যৌবনের গিরিশচন্দ্র খুবই অনাচারী, ধর্ম বিষয়ে শ্রদ্ধাহীন। পরে এক সন্তানের মৃত্যুতে ঈশ্বর বিশ্বাসী হয়ে ওঠেন। অভিনয়ের পর নিজেই নাটক লিখতে শুরু করলেন। চৈতন্য লীলা মঞ্চস্থ হচ্ছে। নিমাইয়ের ভূমিকায় বিনোদিনী নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিচ্ছেন। দর্শক আসনে বসে সেই দৃশ্য দেখে বিহ্বল হচ্ছেন আরও একজন, শ্রী রামকৃষ্ণদেব। নাটক চলাকালীনই ভাব সমাধিতে আচ্ছন্ন হয়ে পড়েন। সেদিন বুঝি অনেকের নাট্য বিরোধিতার বীজ দাঁতটায় ভেঙে গিয়েছিল। একসময় গিরিশচন্দ্র শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত হয়ে উঠলেন। ভক্তিমূলক প্রহ্লাদ চরিত্র, নিমাই, সন্ন্যাস সহ অনেক নাটক লিখলেও গিরিশচন্দ্র বিল্বমঙ্গল লিখে বিপুল সুনাম অর্জন করেছিলেন। নাট্য শিক্ষক, মঞ্চাধ্যক্ষ, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ বাংলা সাহিত্যে জোয়ার এনে দিয়েছিলেন। তার সামাজিক নাটক প্রফুল্ল তাকে প্রবল জনপ্রিয় করে তোলে। বাঙালি তাকে বিন্দু মাত্র ভোলেনি। কয়েকদিন আগে তার প্রয়াণ দিবস গেল, আমাদের পক্ষ থেকে রইল তার প্রতি শ্রদ্ধা।